তওবা করার আগে খেয়াল থাকে যেন আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, আল্লাহর সঙ্গে শরীক করে না যারা, হাতে লাল হলুদ সুতো বাঁধে না তারা, জোয়ান যুবক 22-24 বছরের ছেলে হাতে মোটা করে সুতো বেঁধেছে, লাল হলুদ সুতো, জিজ্ঞাসা করছে হুজুর এটা কি? তখন আগে চুমু খেয়ে বলে উত্তর দিচ্ছি এটা কি? বলতে নাই, এটা তাবারুক আজমির থেকে এনেছি। আজমির থেকে সুতো আনলে যদি চুমো খেতে হয়, তাহলে মদিনা থেকে হাজি ফিরে এলে ওর জুতোতে থেকে 40 বছর চুমো খেতে হয়, তবে তোকে মুমিন বলে পরিচয়। আজমিরের সুতোর যদি দাম থাকে তো মদিনার জুতোর দাম তার থেকে বেশি না কম? বাবাজিরা, সোনার আল্লাহ লেনা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তার আগে ছিল কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বান্দা হাবিব, আমার বান্দাকে বলো, আমার বান্দাকে বলো যদি কোনো ভুল করে ফেলে তো সেজন্য আমার রহমত থেকে নৈরাশ হয় না, কারণ আমি তার জন্য একটা রাস্তা রেখেছি, সে তওবা করবে। সে কি করবে? যদি বলেন তওবা করবে। তো আমি আর আপনি তওবা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। তো তওবা করার জন্য 3টে কাজ। তওবা সকলের জন্য না, তওবার জন্য 3টে শর্ত। কটা? 3টে। প্রথম হচ্ছে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারযান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আ'জামা আজরা। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। বাবাজিরা, সোনারা, লালীরা, কোরআন শরীফের পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুজাম্মিল, আয়াত নাম্বার 20। যদি সন্দেহ হয় বাড়ি গিয়ে শোয়ার সময় একবার সূরাটা খুলে দেখবেন, লাস্ট আয়াত আল্লাহ পাক শোনাচ্ছেন, বান্দা তুমি ইস্তেগফার করো, আমি গফুরুর রহিম। ওই যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি গফুরুর রহিম, তুমি তওবা করো। তো তওবার আগে শোনাচ্ছে ওয়া আকিমুস সালাহ, আগে নামাজি হও পরে তওবা করো, কারণ বেনামাজির কোনো তওবা কবুল, বেনামাজির তওবা কবুল জোরে বলেন হবে না। বেনামাজির তওবা কবুল হবে না। তাহলে জলসার শেষে তওবা করার আগে দেখে নিতে হবে লোকটা নামাজি কিনা। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আপনাদের জিজ্ঞাসা করছি, বুঝে বলেন। ওয়াকিমুস সালাহ এর মানে হলো নামাজ আদায় করো। এর মানে কি? নামাজ আদায় করো, এটা একটা মানে। এর আরেকটা মানে আছে, জানো? জানো মানেটা? এর আরেকটা মানে কি? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন, নামাজ পড়ো মানে আমাকে সিজদা করো। তাই শুনিয়ে দিয়েছি ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া।
শুধু আমাকে সিজদা করো, অন্য কাউকে করা যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। এ বাবাজি আমার আল্লাহ ওয়ালা ভাইরা, নামাজ আদায় করো মানে আমি আল্লাহ ছাড়া আর কোন জায়গাতে মাথা নামানো যাবে না। জুমার দিনেতে সেজে গুজে আতর মেখে সুরমা মেখে মসজিদে নামাজ পড়তে যাবে, আবার আসার সময় কোন ওলির মাজার পেলে ওইখানেও একবার বলে আসবে, হুজুর একটু আমাকে খেয়াল রাখবেন, আপনার কাছে হাত তুলেছি, একটু আমাদের দিকে নজর রাখবেন। আল্লাহর ফেরেশতারা বলে, রব্বানা তোর উপরে বিশ্বাসটা পূর্ণ ছিল না, তাই ওলির কাছে ভাত দিয়ে চলে গেছে, একে আর মুসলমান বানানো যাবে না, এর তওবা কবুল হবে না। এজন্য তওবা করার জন্য খালিস তওবা, আপনার তওবা করার জন্য শর্ত হচ্ছে এক আল্লাহকে মেনে নিতে হবে, অন্য কাউকে মেনে নেওয়া যাবে না। আল্লাহকে মেনে নেবে যারা, চাদরে বিশ্বাস করে না তারা, যাদের বিশ্বাস হবে অমুক দরবারে যদি চাদরটা চাপিয়ে দিতে পারি তাহলে আর বাড়িতে বালা মুসিবত হবে না। আল্লাহ পাকের কাছে ফেরেশতা বলে, রব্বানা মুসিবতের মালিক তুমি, দূর করার মালিক তুমি, ও জানের মালিক তুমি, দূর করার মালিক হলো আল্লাহ তোমার ওলি। আল্লাহ পাক বলে, ফেরেশতারা রে, আমাকে যে দূর করার মালিক মানে না, আমি ওকে ঈমানদার বলি মানি না। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। কারণ ঈমান যেখানে আনার কথা বলেছে আল্লাহ শুনিয়ে দিয়েছে, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো হলে আল্লাহর তরফ থেকে, খারাপ হলে আল্লাহর তরফ থেকে। ভালো খারাপের মাঝখানে কাউকে শরীক করা যাবে না। ও বাবাজি, খৈচুরে বিশ্বাস করে যারা, বাতাসায় বিশ্বাস করে যারা, তওবা করলে কবুল হবে না, এটা শুনে রেখে দিও। তারা তাদের বিশ্বাস আছে মোরগ নিয়ে বউরা যদি হারওয়ায় যায় তাহলে বউদের পেটে বেটা ছেলে হবে। এইরকম বিশ্বাস যাদের আছে ওরা সারা জীবন যদি তওবা করে কলমা হারা হয়ে মরবে, কলমা নিয়ে মরতে পাবে না। কারণ বিদাতের মরণের সময় জবানে কলমা নসিব হয় না। মনে থাকবে ইনশাআল্লাহ। জলসাতে তওবা করছে আর বউ মোরগ নিয়ে হারওয়ায় যাচ্ছে, বলছে কি হবে, বেটা ছেলে হবে। আল্লাহ বললে ছেলে হওয়ার জন্য স্বামী দিয়েছি, তুই কোথায় গেছিলি, মোরগ নিয়ে গেছিস। মনে থাকবে ইনশাআল্লাহ। তওবা করার আগে খেয়াল থাকে যেন আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, আল্লাহর সঙ্গে শরীক করে না যারা, হাতে লাল হলুদ সুতো বাঁধে না তারা, জোয়ান যুবক 22-24 বছরের ছেলে হাতে মোটা করে সুতো বেঁধেছে, লাল হলুদ সুতো, জিজ্ঞাসা করছে হুজুর এটা কি, তখন আগে চুমু খেয়ে বলে উত্তর দিচ্ছি এটা কি, বলতে নাই, এটা তাবারুক আজমির থেকে এনেছি। আজমির থেকে সুতো আনলে যদি চুমো খেতে হয় তাহলে মদিনা থেকে হাজি ফিরে এলে ওর জুতোতে থেকে 40 বছর চুমো খেতে হয়, তবে তোকে মুমিন বলে পরিচয়। আজমিরের সুতোর যদি দাম থাকে তো মদিনার জুতোর দাম তার থেকে বেশি না কম? আজমিরের সুতোতে চুমো খেলে মদিনার হাজিদের জুতোয় চুমো খেতে হবে, 40 বছর চুমো খেতে হবে। ওই মুসলমানের ছেলে তওবা করতে চলেইছো, তওবা মনে করতে নারকেলের লাড়ু পেয়েছো, সকালবেলা করবা গবাক করে খেয়ে নেবো। মনে থাকবে ইনশাআল্লাহ। আমার বন্ধু শুনে না, ওয়াতু যাকাত, মালের যাকাত দিতে বলেছে। অতএব মালের যাকাত দেয় না যারা, তওবা যেন করে না তারা। ওই বাবাজি ওয়াতু যাকাত মানে যাকাত দাও, যাকাত দেওয়ার আরেকটা মানে কি বলো? ওয়াতু যাকাত মানে যাকাত দাও, কারণ যাকাত না দিলে ওই মালটা কি, এই যাকাতের মাল মালিকের খাওয়া কি? জোরে বলেন।
আরো জোরে বলেন, সবাই মিলে বলেন জাকাতের মাল খাওয়া কি? জোরে বলেন হারাম। আল্লাহ বুঝাতে চাচ্ছে তোকে হারামের বাচ্চা বলে নাই, হারাম খোরের বাচ্চা বলে নাই, ইজ্জত রেখে বলেছে ওয়াতু যাকাত, মালের যাকাত দাও তবে তওবা করো। এর মানে হলো হারাম খাওয়া ছাড়ো তবে তওবা করো। হারাম খোরের তওবা কবুল। জোরে বলো হারাম খোরের তওবা কবুল। কথা বলে না কেন? হারাম করে তওবা কবুল হবে না। ছেলের বিয়েতে পণ নিয়েছে যারা, বাপ বেটাই হারাম খোর হলো তারা, শাশুড়ি বয়ে হারাম খোর হলো তারা। এই হারাম খোরের বাড়িতে মিলাদ হবে আর ফেরেশতা এসে ওখানে দাঁড়াবে। ওই হারাম খোরের ঘরে যখন মিলাদ হবে, ফেরেশতা গন্ধেতে বাড়ি ছেড়ে 40 মাইল দূরে দাঁড়াবে। মনে থাকবে ইনশাআল্লাহ। খালি আস্তাগফিরুল্লাহ রব্বি আর গপ করে খাবি। বাবাজিরা সোনারা লালেরা, হারাম করে তওবা কবুল। যদি বলো তবে লটারি কাটলে অসুবিধা, জুয়া খেললে অসুবিধা। হ্যাঁ, সারা জীবন জুয়া খেলে লটারির টিকিট কাটে, আবার জলসা দিনে মাথায় টুপি দিয়ে তওবা করে, আস্তাগফিরুল্লাহ রব্বি। ফেরেশতা বলছে কবর ডাঙায় যাবি, মাছ ধুয়ে রেখে তুই কেমন মার খাবি, একবার যাবি। তওবা করার স্টেশন জানো? ও বাবাজি, তওবা করার স্টেশন জানো? তাকে হারাম খাওয়া ছাড়ো আর তারপরে তওবা করো। আরে হারাম খাওয়া ছাড়ো আর তারপরে তওবা করো, তার আগে তওবা করো না। তার আগে তওবা করলে ও তওবা কবুল হবে না। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছেন, আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছে যে ঠান্ডা মাথায় শোনো, তওবা করার আগে হারাম খাওয়া ছাড়ো। মন থাকবে ইনশাআল্লাহ, মন থাকবে ইনশাআল্লাহ। তো হারাম খেলে তওবা কবুল, তওবা কবুল হবে না। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, জলসার আগে হাজী সাহেবের বাড়িতে মনোজন মাছের বাজার পেয়েছে বলবে বাবাজিরা, সোনারা লালেরা, বিয়ের সময়তে হাজী সাহেব বলছে, বুঝতে পারছো, হারাম খাই না, হারামে হাত দিই না, হারামে স্পর্শ করি না। তা খুব ভালো জিনিস, হারাম খাই না। মেয়ের বাপ শুনে মনে হচ্ছে ওলি আল্লাহর সঙ্গে বিয়ে দিচ্ছি ছেলে খেলে। তো বলছে হুজুর বরযাত্রী বলে বেশি যাবে না, 100টা যাবে। করা যাবে? জোরে বলে। তুই খবর নিয়েছিস তোর বেয়াই 100টা বরযাত্রী খাওয়াতে পারবে কিনা? ক্ষমতার বাইরে বরযাত্রী পাঠানোটা হারাম, এ মাল জানে না। মনে থাকবেন ইনশাআল্লাহ, এদিকে তাকান, মনে থাকবেন ইনশাআল্লাহ। তারপর আস্তে আস্তে বলছে বিয়াই কিছু মনে করবেন না, শোনেন শোনেন, বিয়াই কিছু মনে করবেন না। বলে কি? বললে যে ভাই বরযাত্রী 100টা যাবে, 40টা মেয়ে ছেলে যাবে। করা যাবে? 40টা। এখন মেয়ে ছেলেকে বরযাত্রী পাঠানো কি? জোরে বলে। যে মেয়েগুলো বরযাত্রী যাবে ও বরখা পরে যাবে না, বরখা খুলে যাবে। জোরে বলেন। এ পালিশ ও পালিশ, আর কি বলবো তোমরা বুঝে নাও। ডাইনে বালিশ বামে বালিশ, এইরকম মেয়ে যখন 40টা গিয়ে নামবে, যে পাড়ায় নামবে ও পাড়ার ছেলেরা রাতে ঘুমোবে। এ বলছে বল না, হ্যাঁ, আর ঘুমোবে? মুসলমানের ছেলে বলছে আমি হারাম খাই না, শালা হারামের আড়তদার। কি বলেন? হারামের, যদি বলে হারামের আড়তদার বলে কিনা আমি হারাম খাই না। চিটিং বাজ কোথাকার। আপনাকে ভাবা দরকার ছিল, আপনাকে বোঝা দরকার ছিল, আমাকে বোঝা দরকার ছিল। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এজন্য তওবা করার আগে দ্বিতীয় শর্ত ছিল হারাম ছেড়ে দেওয়া। কথা হলো দুটো। আর 3 নম্বর হলো আকরিদুল্লাহ করদান হাসানা। একটু আগে সোজা করে রাখ। ওয়াকিরুল্লাহ কারজান হাসানা। এ বাবা এদিকে তাকাও, ওরা যা করছে করুক।
আল্লাহ পাক শোনাচ্ছেন তওবা করার জন্য তৃতীয় শর্ত হচ্ছে একটু আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করো, কারজে হাসানা দিও। কিরকম? চাচি তোমাকে যে ভালোবাসা দিয়েছে তার বিনিময়ে চাচি কোনোদিন চেয়েছে? চাচা তোমাকে যে ভালোবাসা দিয়েছে তার বিনিময়ে কোনোদিন চেয়েছে? ফুপু তোমাকে যে ভালোবাসা দিয়েছে তার বিনিময়ে কোনোদিন চেয়েছে? বড় ভাই তোমাকে যে ভালোবেসেছে তার বিনিময়ে কোনোদিন চেয়েছে? চাই নাই। এখন বড় ভাই অচল হয়ে গেছে, ফুপু অচল হয়ে গেছে, চাচিমা অন্ধ হয়ে গেছে, চাচা দুর্বল হয়ে গেছে। আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছে, ওদের যৌবন ডিলিট হয়েছে আর আপনার যৌবন অ্যাকসেপ্ট হয়েছে। আপনি যৌবন পেয়েছেন, ওরা হারিয়েছে। আপনি কোনোদিন চাচাকে বলেছেন চাচা একদিন আমি কাঁদছিলাম, আপনি আমাকে কাঁধে করে নিয়ে ঘুরেছিলেন, তার বিনিময় তো কিছু পাওয়া দরকার ছিল, বিনিময় তো পাওয়া দরকার ছিল। এই 100টা টাকা আপনি নাস্তা খাবেন রেখে দেন, দিয়েছেন? তো এই হাতে কোন লজ্জায় তওবা করছো? মা গরিবের সংসারে কাজ করছে মাঠেতে, বাচ্চাকে শুইয়ে রেখেছে দোলনাতে, আর ঘুম ভেঙে উঠে কেঁদে পেচ্ছাপ করে পায়খানা করে বিছানা ছটকে দিয়েছে। পাশে চাচি ছিল, ছুটে এসে তুলে নিয়েছে, নিজে হাতে পায়খানা ধুয়ে দিয়েছে, আর বাচ্চার পেশাবটা নিজের গায়ে মুছে নিয়েছে, আর কোলে করে নিয়ে আমার মায়ের কাছে গিয়ে বলেছে হাবু তুমি খালি কাজই করবে, বাচ্চাটা একবার দেখবে না? আর বোন কাজে পারি নাই, দে দে দে। তো চাচি যে তোমাকে পায়খানা ধুয়ে পেচ্ছাপ ধুয়ে তোমার মায়ের কোল পর্যন্ত তুলে দিয়েছে, তার বিনিময়ে কোনোদিন কোনো সময় 200টা টাকা আড়াল করে নিয়ে চাচির হাতে দিয়ে বলেছো যে চাচিমা আমাকে তো তুমি অনেক ভালোবেসেছো মা, তোমাকে তো আমি কিচ্ছু করতে পারলাম না, তাই ঈদের দিনে তোমাকে 200 টাকা দিচ্ছি, তোমার যা মন যাবে কিনে নিও, দিয়েছো? কথা বলে দিয়েছো? যে ভাবি বাড়িতে প্রথম বৌমা হয়ে এসেছে, প্রথম বৌমা হয়ে এসেছে, ছোট্ট দেওরটা ভাইয়ের কাছে কোলে করে নিয়ে বলেছে আমার আব্বা অনেক আগে মারা গেছে, ওকে আমি ছেলের মতো কাছে রাখি, তুমিও কোনোদিন কষ্ট দিও না। তো বড় ভাবি আমাকে সন্তানের মতো কোলে নিয়েছে।